নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। ৩৭ আর জমিনে বড়াই করে চলো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না। ৩৮ এসবের যা মন্দ তা তোমার রবের নিকট অপছন্দনীয়। ৩৯ এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিন্দিত ও বিতাড়িত হয়ে। ৪০ তোমাদের রব কি পুত্র সন্তানের জন্য তোমাদেরকে বাছাই করেছেন এবং তিনি ফেরেশতাদের থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা সাংঘাতিক কথা বলে থাকো। ৪১ আর অবশ্যই আমি এ কুরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতায় বৃদ্ধি করে। ৪২ বলো, তার সাথে যদি আরও উপাস্য থাকত, যেমন তারা বলে, তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত। ৪৩ তিনি পবিত্র মহান এবং তারা যা বলে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। ৪৪ সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না।